আমাদের একমাত্র পুত্রকে যখন তুমি নিধন করে ফেলেছ, এই জগতে আমাদের আর কেহ নেই, আমাদের বেঁচে দেখে লাভ নেই। এই বলে দশরথকে অভিশাপ দিয়েছে, আমাদের যেমন পুত্র সুখে প্রাণ চলে যাবে, তোমারও যেন একদিন পুত্র সুখে প্রাণ চলে যায়। রাজা দশরথ বলছে, আমার তো কোনো পুত্র কন্যা নেই, অন্ধমণি অন্দিনী ধ্যান যুগে দেখিবারে পায়, এক বিষ্ণু চতুর্বংশে যেন রাজা দশরথের গর্ভে জন্ম নিতে দেখা যায়। বলছে হবে তোমার গর্ভে এক বিষ্ণু চতুর্বংশে জন্ম নেবে, রামচন্দ্রকে বনবাসের জন্য তোমার পুত্র সুখে প্রাণ চলে যাবে। দশরথকে অভিসম্পাদ দিয়ে তারা দুজনে প্রাণ ত্যাগ করেছে। রাজা দশরথ ব্রহ্ম হত্যা নারী হত্যা পাপের ফলে চলছে আর বলছে চলে গেল। বশিষ্ঠ মুনির আশ্রমের পাশ দিয়ে চলছে, আশ্রমে ছিল তাহার পুত্র বামদেব। বামদেব বলছে দশরথ, এই স্থানে বসে রাম রাম জপনা করো। 3টি তুলসী পত্রে 3বার রাম নাম লিখে দিয়েছে। রা বলিতে দেহের পাপ তুলে গেল সরে, ও বলিতে পুণ্য সঞ্চয় হল রে। এভাবে যখন পুণ্য সঞ্চয় করে অযোধ্যায় চলেছে, বশিষ্ঠ মুনি এসে তাহার পুত্র বামদেবকে বলছে, বামদেব তুমি মূর্খের কাজ করেছো। দশরথকে তুমি এত পাপ থেকে, গভীর পাপ থেকে তুমি এত তাড়াতাড়ি নিষ্কৃতি দিয়েছো, যাও তুমি চন্ডাল করে জন্ম ধারণ করো। আজকে পিতার অভিশাপে বামদেব চন্ডাল করে জন্ম নিয়েছে, কিন্তু জন্ম নিয়ে কেঁদে কেঁদে প্রভু রামচন্দ্রের কাছে কেঁদে কেঁদে বলছিল, প্রভু গো, প্রভু গো, তোমার এরা কি জায়গা নাকি? এই দাদা, আপনি একটু সবার মাথায় চামড় শুধু ভক্তগণ, এই চামড়ের আশীর্বাদ না নিয়ে কেউ যাবেন না। ঘরে আপনি রাম বলেন মরা দূর করার জন্য, মরা নিয়ে ঘরে যাবেন না, রাম নিয়ে যান, আমরা কীর্তন চালিয়ে যাব। এই বলে করেছিল কেমন, সকল ঘরে বাইরে যারা আছে সবার কথা
বলছে প্রভু গো, তোমার জন্য যখন আমার হয়ে যায় চন্ডাল করে জন্মধারণ, তুমি গো প্রভু একদিন আমায় মিত্র বলে দিও গো প্রভু আলিঙ্গ। এই বলে প্রভু রামচন্দ্র আমাকে মিত্র বলে দিয়েছে আলিঙ্গন। জানি সরমান ভক্তের কাছে যদি কিছু চায়, জন্ম জন্মান্তরে ভক্তের প্রার্থনায় তাহা পাওয়া যায়। বলছে আমি জানি, ভক্ত বলেছে এই জগতে ওই আমি ভক্তের তরে সংসারে ঘুরিয়া ভক্ত